ইয়াসরিবের জমিনে সালমা বিনতে মুররা নামক ওই মহিলাটাকে হাসিম বিবাহ করলেন। এরপরে তানাদের ঘর সংসার হলো। ঘর সংসার হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ফিজিক্যাল রিলেশন হলো। আমার আল্লাহ ওই হাসিমের স্ত্রীকে এমন করে হাসিমের স্ত্রীর পেটের সন্তানের আগমন ঘটলো। হাসিমের সময় গর্ভবতী বিবিকে তিনি ইয়াসরিবের জমিনে রেখে দিয়ে ফিলিস্তিনের গাজা শহরের দিকে রওনা হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, ওই ফিলিস্তিনের গাজা শহরে যাওয়ার পর হাসিম তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে সালমা বিনতে মুররা 10 মাস পেরিয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনে একটা পুত্র সন্তান প্রসব করলেন। এ বাচ্চাটা দুনিয়ার জমিনে আগমন করার পর দেখা গেল এই বাচ্চাটার মাথার চুলগুলি সব সাদা। মা এমন বাচ্চার মাথার চুল সাদা দেখে এই বাচ্চাটার নাম রেখে দিলেন সায়েবা। কি নাম বললাম? সায়েবা। এই বাচ্চাটা মায়ের কাছে লালিত পালিত হয়, আস্তে আস্তে বড় হচ্ছে। এদিকে মা জানে যে আমার স্বামী, মানে ওই সালমা বিনতে মুররা জানে আমার স্বামী ওই ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে ইন্তেকাল করেছে। আমি এখন বিধবা নারী। ভাই, বিধবা যে হয় এবং সে যদি ভালো উন্নত মানের চরিত্রের হয়, স্বামী ইন্তেকাল করার পরেও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাকে লালন পালন করতে গিয়ে সারাটা জীবন বিয়ে না করেই কাটিয়ে দেয়। এরকম আছে না নাই? আবার অনেকে তারা সন্তানকে পাওয়ার পরেও তারা অন্য জায়গায় ঘর সংসার করে। সালমা বিনতে মুররার বিয়ে শাদী করেনি, বলল আমি সন্তানের মুখের দিকে তাকিয়েই জীবন কাটিয়ে দেব। এখন মুত্তালিব যে কাবা বাইতুল্লাহ তৎকালীন জামানার মুতাওয়াল্লি চিন্তা করছে আমরা যখন মারা যাব আমরা দুই ভাই মুত্তালিব আর একজন আপনার আব্দুস শামস, তাহলে আমাদের বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই। ভাই, বংশে যদি ছেলে পুলে না থাকে বংশের বাতি কেউ জ্বালাতে পারবে? জি, ও বংশের নাম এক সময় মুছে যাবে। মুত্তালিব চিন্তা করলো আমরা কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি বংশানুক্রমিক ভাবে যদি আমাদের বংশে একটা ছেলে না থাকে তাহলে পরবর্তীতে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি কি হবে? চিন্তায় পড়ে গেল। এরপরে একদিন সন্ধান পেল আমার যে ভাই ছিল হাসিম ফিলিস্তিনে যেতে গিয়ে ওই মদিনায় একজন মহিলাকে বিয়ে করেছিল, যে মহিলাটার নাম সালমা বিনতে মুররা। তার একটা পুত্র সন্তান আছে, আর সেই তো আমাদের ভাইপো বা ভাতিজা। ওই ছেলেটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের পরে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে তার দায়িত্ব দেওয়া যাবে, যেহেতু ভাইপো আমাদেরই বংশের। মুত্তালিব তখন মক্কার জমিন থেকে উটের উপরে সওয়ার হয়ে ইয়াসরিবে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করার পর, অনেক ইনফরমেশন নেওয়ার পর সালমা বিনতে মুররার বাড়ির সন্ধান পেয়ে গেল। ওখানে যাওয়ার পর সালমা বিনতে মুররাকে বললেন, আল্লাহর বান্দী আপনি কি জানেন চেনেন আমি কে? সালমা বিনতে মুররা বললেন না না না, আমি তো আপনাকে চিনি না। মুত্তালিব বলেন আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার স্বামীর ভাই, মানে দেওয়ার আমি আপনার। সুতরাং যে বাচ্চাটা আপনার ঘরে এই বাচ্চাটা তো আমারই ভাতিজা, এই বাচ্চাটাকে দিতে হবে, আমি নিয়ে যাব। সালমা বিনতে মুররা বললেন না না না, আমি বিধবা নারী, স্বামী আমার হায়াতে নাই, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার জীবন অতিবাহিত হয়, আমি আমার এই বাচ্চাটাকে তোমার কাছে দিতে পারি না। কোন মা দেয়? স্বামী নেই, বাচ্চাটা তার মুখের দিকে তাকিয়ে জীবন চালাচ্ছি আমি। মুত্তালিব বললেন শোনেন, যদি বাচ্চাটাকে দেন এ বাচ্চাটা কাবা বাইতুল্লাহর একদিন মুতাওয়াল্লি হবে,
আপনি মা হয়ে কি চান না যে আপনার এই বাচ্চাটা বিরাট ফেমাস হোক? ভাই আমরা তো সবাই চাই বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করা। কেউ তেতুলিয়া মাদ্রাসায় দেয়, কেউ উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসায় ভর্তি করায়, কেউ কদমগাছি হাই স্কুলে ভর্তি করায়, কেউ মিশনে দেয়। সব চিন্তা ভাবনা ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু মাঝখানে দেখা যায় অনেক সময় এই মোবাইলের কারণে কিংবা বন্ধু বান্ধবের কারণে কিংবা পরিবেশের কারণে ছেলেটার পড়াশোনা না করে কাজ কামে যায়, অল্প বয়সে বিয়ে শাদী করে ব্যাস সে এখন পুরো ঘর সংসারী হয়ে গেছে। আমার ভাইজানেরা, তো আব্বা আমার তখন দুঃখ হয় যে চেয়েছিলাম ছেলেটা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, তারপরে তাকে যোগ্য জায়গায় বিয়ে দেব। কপাল খারাপ, চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করে যে কপাল খারাপ, সে ছেলেটারে মানুষ করতে পারলাম না। তেতুলিয়া মাদ্রাসায় দিলাম, সপ্তাহে সপ্তাহে পালায়, তা কি করে হবে? কি তো এমন করে যদি ছেলে একটা লালিত পালিত হয়, মানুষের মতো মানুষ হয়, আমাদের বুকটা দশাত হয়ে যায়। এখন মা দেখছে স্বামী তো আমার নেই, ছেলেটার দেখভালের দায়িত্ব আমার উপরেই। এখন যদি আমার এই বেটাটা আমার স্বামীর ভাই মুত্তালিবের সঙ্গে গিয়ে কাবা বাইতুল্লাহর মোতওয়াল্লি হয়, তাহলে এটা একটা বিরাট বড় সম্মানীয় পদ। তাহলে আমার ছেলেটা ফেমাস হয়ে যাবে, দুনিয়ার সবাই চিনতে পারবে। মা সন্তানের এই সুনাম আর সুখ্যাতির জন্য কষ্ট হলেও নিজের স্বামীর ভাই মুত্তালিবের হাতে এই সাইবা নামক বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, মুত্তালিব তখন একটা উটের উপরে সওয়ার হয়ে আপন ভাতিজাকে সঙ্গে করে নিয়ে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, মক্কাতুল মুকাররমার সীমান্তে যখন প্রবেশ করলো, মক্কার মানুষেরা বলল, মুত্তালিবের তো কোনো ছেলে বলে নাই, এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে। এ সময় মক্কার মানুষেরা বলেছিল, এ বাচ্চাটার অন্য কেউ নয়, এ বাচ্চাটা হলো আব্দুল মুত্তালিব। আরবিতে আইন বাদাল আব্দুল, আব্দুল মানে হলো গোলাম বা দাস, আর মুত্তালিব তার দাস বা গোলাম হলো। এই বাচ্চাটার নাম আব্দুল মুত্তালিব। ওই দিন থেকে এই নাম তারা দিয়ে দিল, যেদিন থেকে এই নাম সাইবা নামক বাচ্চাটাকে দিয়ে দিল মক্কার মানুষেরা, ওই দিন থেকে সাইবা নাম পরিবর্তন হয়ে ওনার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব, যিনি হলেন আমাদের প্রিয় নবীর দাদু জান। আসলে মায়ের দেওয়া নাম ছিল সাইবা, জনগণ নাম দিয়েছে আব্দুল মুত্তালিব, ওই থেকেই তিনি এই নামেই প্রসিদ্ধ। আমরা যে ইমামের অনুসরণ করে নাভির নিচে হাত বাঁধি, আমরা যে ইমামের অনুসরণ করে আমরা 20 রাকাত তারাবি পড়ি, যে ইমামের অনুসরণ করে বিয়ের সময় আমরা আশারা দিরহাম 10 দিরহাম কি টাকা দেই, মোহরানা হিসাবে ওই মেয়েটাকে দেই, আমরা যে ইমামের অনুসরণ করি সেই ইমাম বলেছেন যে মেয়েদের মসজিদে নিয়ে আসা বারণ, তাই আমরা মসজিদে মেয়েদের আনি না, তারা বাড়িতেই নামাজ পড়ে। আমাদের যিনি ইমাম তিনি বললেন জানাজার পরে লাশ যাবে আগে, জনগণ যাবে পিছনে। আমাদের যে ইমাম, ওই ইমামে আজম, তানার অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত, কিন্তু আমরা কি নামে জানি? আবু হানিফা। আসলে এই হানিফা হলো ওনার মেয়ের নাম। হুজুরের কাছে একদিন মসলা এসছে, হুজুর একটা পুরুষ 4 জন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা 4 জন পুরুষকে বিয়ে করতে পারে না কেন? হুজুর বললেন এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন, ঠিক আছে আমি পরে এটার ব্যাখ্যা দিচ্ছি। তো হুজুরের মেয়ের কাছে এই মসলাটা গেল, হুজুরের মেয়ে হানিফা সুন্দর করে তার ব্যাখ্যা করে এই মসলাটা দিয়েছিলেন। আর ওই দিন থেকে নোমান বিন সাবিতের এই মসলাটা পছন্দ হলো, উনি জনগণকে বললেন, আর জনগণ তাদেরও পছন্দ হয়ে গেল। সেই দিন থেকে সবাই জেনে গেল নোমান বিন সাবিতের একটা মেয়ে আছে, নাম তার হানিফা। ওই দিন থেকে নোমান বিন সাবিতের নাম হলো আবু হানিফা, মানে হানিফার পিতা। আবু হুরায়রা সাহাবী, ওনার নাম আব্দুর রহমান। কেউ বলেছে আব্দুস শামস, কিন্তু বিড়ালকে ভালোবাসতেন।
বিড়াল একদিন সঙ্গে করে এনে নবীর দরবারে মানে রেখে দিয়েছে বা বেরিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা হুরায়রা, আরবিতে হিররাতুন মানে বিড়াল, আর আবুন মানে পিতা, হে বিড়ালের পিতা। যেই বলেছেন ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আসলে প্রিয় নবীর দাদুজানের নাম ছিল অরিজিনাল সায়েবা, জনগণ দিয়েছে আব্দুল মুত্তালিব, ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। ভাইপোকে লালন পালন করছে কে? চাচা, তার নাম শুধু মুত্তালিব। যখন ভাতিজা বড় হলো আব্দুল মুত্তালিব, মক্কার জমিনে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল। মেয়েটার নাম হলো নেতিলা বিনতে খাব্বাব। ইনি হলেন প্রিয় নবীর দাদি জান। এখন বিয়ে শাদী দেওয়ার পর ওই ঘরে আল্লাহ পাক প্রথম একটা ছেলে দিলেন, ছেলেটার নাম রাখা হলো হারিস। আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন। ওই রাতের বেলা স্বপ্ন দেখলেন, স্বপ্নের ভিতরে কে যেন তানাকে বলে যায়, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, জমজম কি? ওই লোকটা প্রথম দিন জবাব না দিয়ে চলে গেল। আবার বলল পরের দিন, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মা গোয়া বাররা, বাররা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। তৃতীয় দিন রাতের বেলা আবার এসে বলল, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তুমি মাদনা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মাদনা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। আবার পরের দিন রাতের বেলা আবার এসে বলেছিল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, জমজম কি? ওই দিন তিনি জবাব দিয়ে বললেন, জমজম হলো এমন একটা কুয়া, যে কুয়ার পানিটা তামাম পৃথিবীর মানুষ খাওয়ার পর এই পানিটা কোনোদিন শেষ হয়ে যাবে না। এই পানির কানেকশন আল্লাহ তাআলার জান্নাতের নহরের সঙ্গে। শুধু তাই নয়, এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলে পরে, দোয়া পড়লে, পান করলে আমার আল্লাহ পাক এই পানির ওসিলায় অনেক বড় বড় রোগ থেকে শেফা দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আব্দুল মুত্তালিব বললেন, জমজম কোন জায়গায় পাওয়া যাবে? বলেন, আগামীকাল আল্লাহর কাবা বাইতুল্লাহর পাশে চলে যাবেন, যেখানে যে জমিনে পিঁপড়ে গুলো বাসা বেঁধেছে, আকাশে চিলগুলি উড়ে উড়ে বেড়ায়, ওখানে খুললে আপনি জমজম পেয়ে যাবেন। আব্দুল মুত্তালিব পরের দিন তানার একমাত্র বেটা হারিসকে নিয়ে ওখানে জমজমের কুয়া খনন করা শুরু করে দিল। মক্কার মানুষেরা এরা জিজ্ঞাসা করে বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, কি ব্যাপার, এখানে তুমি খোঁড়াখুড়ি কেন করো? আব্দুল মুত্তালিব বললেন, এই জায়গাতে খুঁড়লে পরে জমজমের পানি পাওয়া যাবে, কুয়া পাওয়া যাবে, এ কারণে আমি এখানে খুঁড়তেছি। ওরা বলল, না না না, আমরাও তো মক্কার জমিনের বাসিন্দা, আমাদেরকে খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া লাগবে, তোমাকে একা আমরা করতে দেব না। আব্দুল মুত্তালিব বললেন, না না না, স্বপ্ন দেখেছি আমি একা খুঁড়বো, তোমাদের এতে খোঁড়ার অংশীদার বা ভাগ দেব না। এ সময় ওরা বাধা দিয়ে বলল, কুয়া তাহলে আমরা করতে দেব না। আব্দুল মুত্তালিব এই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করে দেন, আল্লাহ ও 10টা বেটার সাহায্য সহযোগিতা নিয়ে আমি জমজমের কুয়াটা খনন করব, মানুষের উপকারে চলে আসবে। আল্লাহ, 10টা বেটা যদি আপনি আমায় দান করেন, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম, আমি আমার একটা বেটাকে আপনার নামে কোরবানি দিয়ে দেব। এই দোয়া যখন করলেন, আল্লাহ পাক তানার দোয়াকে কবুল করলেন। কিন্তু 10টা বেটা তো আর 1 বছরে হবে না, মিনিমাম 15 বছর টাইম লাগবে।
হ্যাঁ 20 বছর সময় লাগবে আমার ভাইজানেরা। এমন করে এরা যখন বাধা দিল, আব্দুল মুতাল্লিব বলছেন তোমরা কি বলতে চাও? বলল আমরা এখান থেকে সিরিয়াতে যাব। সিরিয়া মানে কোথায়? যেখানে ওই ইয়াজিদ সিরিয়ার রাজধানী দামেস্কে বসে ইমাম হোসাইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। যে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো বাশার আল আসাদ। যে সিরিয়া হলো তৎকালীন জামানার এক সমৃদ্ধশালী দেশ। আমার ভাইজানেরা, ওই সিরিয়াতে আমরা যাব। আর সিরিয়া হলো একটা মুসলিম কান্ট্রি। আব্দুল মুতাল্লিব বললেন তোমরা যাও, আমি যাব না। বলল না, আমরা তোমাকে নিয়েই যাব, কারণ সমস্যা তো তোমাকে নিয়ে। আব্দুল মুতাল্লিব বললেন এত বিরাট রাস্তা আমার দ্বারা যাওয়া কি সম্ভব? ওরা বলল হ্যাঁ যাওয়া যাবে, আমার সঙ্গে যেতে হবে, আমাদের সঙ্গে। ভাই, যে রাস্তার সফর আল্লাহ কবুল করেন ওই রাস্তার সফরটাকে আল্লাহ সহজ করে দেন। আর যে সফর আল্লাহ কবুল করেন না ওই সফরটা অনেক কঠিন হয়ে যায়। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের একজন যুবক, কেরলে বাড়ি তার। এই যুবকটার নাম হলো শিহাব চত্তুর। 2022 সালে পায়ে হেঁটে হজ করার নিয়ত করেছিল। আর সে টোটাল 8583 কিলোমিটার পায়ে হেঁটে 2023 সালে হজ কমপ্লিট করেছে। তো এই গত বছর হাওড়া জেলার বাগনানে এসেছিল। ওই এলাকার যুবকেরা ইনভাইট করেছিল। ওনাকে প্রশ্ন করেছে যে আপনি এই এরোপ্লেনে করে গেলে আরব সাগরের উপর দিয়ে প্লেন যায় 5500 কিলোমিটার রাস্তা ভারতবর্ষ থেকে আরব, আর আপনি তো পায়ে হেঁটে গেছেন, তখন তো সমুদ্রের উপর দিয়ে গেলে হবে না। তো আপনি এই যে ভারত, এখান থেকে আপনি চলে গেলেন কাশ্মীর, ওখান থেকে আপনার পাকিস্তান, ওখান থেকে আফগানিস্তান, ওখান থেকে ইরান, ইরাক, কাতার, ইয়ামান, ওমান হয়ে সৌদিতে আপনি ঢুকলেন। এই যে 8583 কিলোমিটার রাস্তা, এই বিশাল রাস্তা আপনি চললেন কি করে? উনি বলছেন যে আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছিল, তাই আমি চলতে পেরেছি, এখন আর পারবো বলে মনে হয় না। তার মানে আসলে সফরটা আল্লাহ কবুল করেছিলেন বলে এত বিরাট কঠিন সফর হলেও আল্লাহটা সহজ করে দিয়েছে। আব্দুল মুতাল্লিব যাবে না, এরা জোর করে নিয়ে যাচ্ছে। আসলে আল্লাহ পাকও রাজি ছিলেন না যে এরা কুয়া খোঁড়া বাদ দিয়ে ওরা সিরিয়ায় যাক। 3 দিন রাস্তা চলেছে, তারপরে তাদের প্রচন্ড পিপাসা লেগে গেল এবং তাদের কাছে যা খাদ্য খোরাক ছিল সব শেষ হয়ে গেল। এরা তখন পানির জন্য চারিদিকে দেখতে লাগলো কোন জায়গায় কুয়া আছে নাকি। না না না, মরুভূমির ময়দানে কোন জায়গায় তারা কুয়া পেল না। আব্দুল মুতাল্লিবকে তারা বলতে লাগলো, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, আপনি একটু কাবা বাইতুল্লাহর মালিকের কাছে দোয়া করুন আর আসমান থেকে যেন পানি নাজিল হয়। আব্দুল মুতাল্লিব বললেন না না না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি তো পানি বার করতেছিলাম, তোমরা আমায় বাধা দিলে, জমজমের কুয়াটা খুঁড়তে দিলে না, এখন তোমরা বিপদে পড়ে আমার কাছে পানির জন্য দোয়া চাইতে বলো আল্লাহর কাছে। না না না, তোমাদের জন্য আমি দোয়া চাইব না। ওরা এই সময় পেরেশান হয়ে গেল। খাদ্য ছাড়া দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া দুনিয়া জমিনে বেঁচে থাকা সম্ভব নয়। ওরা বলল, ও কাবা বাইতুল্লাহর মুতাল্লি, অন্তত আপনি একটা কোন সুযোগ সন্ধান আপনি আমাদের বলে দিন, যেটা করলে পরে অন্তত আমরা একটু পিপাসা থেকে নিবারণ হব। আব্দুল মুতাল্লিব বললেন, এমন এক অবস্থা, মরুভূমির ময়দানে প্রচন্ড গরম আর উত্তপ্ত জায়গা, সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না, এক জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে থেকে মারা যাব। আর যদি আমরা এখানে মারা যাই, আমাদের লাশগুলো, আমাদের বডিগুলো জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, আকাশের চিল শগুনেরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। এটা আমাদের জন্য চরম বেইজ্জতি হয়ে যাবে। এর থেকে
থেকে আরো ভালো, মরে যাওয়ার আগে, ইন্তেকাল করার আগে আমরা যদি নিজেদের জন্য একটা করে কবর খুঁড়ে রাখি, যে ব্যক্তিটা আগে আগে মারা যাবে আমরা তাকে ইজ্জতের সঙ্গে কবর দিতে পারবো। যে ব্যক্তি তারপরে মারা যাবে আমরা তাকে ইজ্জতের সঙ্গে দাফন দিতে পারবো। যে মানুষটা শেষে মারা যাবে আর তার দাফন দেওয়ার কেউ থাকবে না, তার মানে সবার কবর না হওয়াচ্ছে একজনের কবর না হওয়া ভালো। এ মতটা তাদের পছন্দ হয়ে গেল। আব্দুল মুত্তালিব তাদেরকে দিয়ে কবর খোঁড়ালেন, নিজেদের কবর এরা নিজেরা খুললো। এরপরে মৃত্যুর জন্য প্রহার গনে এমন সময় ওদের ভিতর থেকে একজন বলে উঠলো, ও কাবা বাইতুল্লাহর মতো আল্লি, ওই যে দেখা যায় পানি, সামনে পানি দেখা যায়। আব্দুল মুত্তালিব বললেন, না না না, এটা পানি নয়। ওরা তারপরেও যাওয়ার ইচ্ছা করলো। প্রিয় নবী দাদুজান আব্দুল মুত্তালিবের উটের পাটা জমিনে যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় সামান্য একটু গর্ত তৈরি হয়েছিল। আব্দুল মুত্তালিবের উট যখন ওই জায়গা থেকে পা তুললো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জমিন থেকে অবিরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। ওরা বলল, আল্লাহু আকবার। হে আব্দুল মুত্তালিব, নসিব আমাদের ভালো, কপাল আমাদের বড় যে পানির জন্য আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিল, পিপাসায় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল। আব্দুল মুত্তালিবের উটের পায়ের জায়গা থেকে এমন পানি দেখতে পাওয়া গেল। এ সময় এরা জান ভরে পানি পান করলো, জীবনটা এদের বেঁচে গেল। এ সময় আব্দুল মুত্তালিব বললেন, এ মক্কার বাসিন্দারা, এত কিছু হওয়ার পর এখনো কি তোমরা সিরিয়াতে যাবে? এ সময় মক্কার বাসিন্দারা বলল, না না না, সিরিয়ার জমিনে যাব না, ফয়সালা আপনার দিকে চলে গিয়েছে। কারণ আপনার উটের পায়ের জায়গা থেকে পানি উঠেছে, মানে ফয়সালা আপনার দিকে। জমজমের কুয়াটা খনন করুন, কেউ আমরা আপনায় বাধা দেব না। জোরে হবে না? আব্দুল মুত্তালিব তিনি বিজয় লাভ করলেন, আসলেন আর ওখানকার কুয়া, এই যে জমজম, এটা খোঁড়া শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে দুটো সোনার হরিণ পেলেন। এটা কাবা বাইতুল্লাহ দেওয়ালে তার মুখ, চোখ, নাক বিকৃত করে টাঙিয়ে দিলেন। দুটো তরবারি পেলেন, নিজের কাছে রাখলেন। খানিকটা খোঁড়ার পর জমজমের এই বরকতপূর্ণ পানি আব্দুল মুত্তালিব তিনি পেয়ে গেলেন। উনি বলেন, আল্লাহু আকবার, হে মক্কার মানুষেরা, দেখো জমজমের পানি আমি পেয়ে গিয়েছি। এখন আমি তোমাদের সবাইকে নিজে হাতে করে পানি পান করাবো। আব্দুল মুত্তালিব নিজে দাঁড়িয়ে থেকে মানুষদেরকে তিনি পানি পান করাচ্ছিলেন। আর মানুষেরা সবাই আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ চতুর্দিক ফিরে তারা এই পানিটা পান করতেছিল। আমার ভাইজানেরা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটার ব্যাপারে বলেছেন, পান করার আগে কেউ যদি দোয়া পড়ে, আল্লাহ এই দোয়ার বরকতে তার রুজি রোজগারে বরকত দেবে, তার ইলমে তারাক্কি দেবে এবং তার রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, আমার উম্মতেরা, জমজমের পানিটা পান করার সময় তোমরা জবানে বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় উপকারী ইলম দান করে দিন। আল্লাহ পাক আপনি আমার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ এই পানির বদলাতে আপনি আমার শরীরের বড় বড় রোগ থেকে শেফা দান করে দিন। বান্দা এই দোয়া পড়ে যদি ওই পানিটা পান করে, এ পানির ওসিলায় আমার আল্লাহ তার জীবনের বড় বড় রোগ থেকে শেফা দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা,
এমন করে আব্দুল মুতাল্লিবকে আমার আল্লাহ পরবর্তীতে একটা নয় দুটো নয় আল্লাহ তাআলার কাছে যেমনটা তিনি দোয়া করেছিলেন ওই দোয়ার অনুপাতে আমার আল্লাহ তাআলাকে 10টা বেটা দান করে দিয়েছিলেন। কারো নাম জুবাইর, কারো নাম মুকাওয়াম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু লাহাব, কারো নাম আব্দুল্লাহ। এই সব বেটাদের ভিতরে আব্দুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। ও নবীর উম্মত উম্মাতানিনা, আব্দুল্লাহ যখন বিবাহের বয়স তার হয়ে গেল, দেখতে শুনতে অনেক ভালো হয়ে গেল, আল্লাহর নবীর নূর মোবারক হযরতে আব্দুল্লাহর পেশানিতে যখন মক্কার অনেক নারীরা বলল, এ আব্দুল্লাহ তুমি কি আমায় বিয়ে করবে? তোমার সঙ্গে ঘর সংসার আমি করতে চাই। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার আব্বা জান আব্দুল মুতাল্লিবই জানে, আমি জানি না। আব্দুল মুতাল্লিব দেখছে ছেলে আমার ভালো, একটা যোগ্য পাত্র দেখে বিয়ে দিতে হবে। মক্কার জমিনে এমন কোন পাত্র, মানে আব্দুল্লাহর জন্য এমন কোন পাত্রী খুঁজে পাওয়া গেল না। এবারে আপনি ইয়াসরিবে চলুন, একটু মদিনার জমিনে, মদিনাতুল মুনাওয়ারায় একজন লোক ছিল যার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। কারণ আপনারা জানেন এই আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন। আমি আপনাদের গত বছর শুনিয়েছিলাম, আপনাদের ঘটনা জানেন, তাই আমি আর আপনাদের ওই দিকটাই যাচ্ছি না। যে যখন 10টা ছেলে হলো আব্দুল মুতাল্লিব, তখন ওই এক ছেলে তাকে ধরলেন, তীর আন্দাজের মাধ্যমে লটারি করলেন, আব্দুল্লাহর নাম তাতে উঠলো। আব্দুল্লাহর জবে করার জন্য তিনি ওই কাবা বাইতুল্লাহর পাশে যাচ্ছিলেন। মক্কার লোক বলল, কোথায় যাও? বলল, আব্দুল্লাহকে আমি কোরবানি দেব। বলল, কেন? বলল, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম 10টা বেটা হলে একটা ছেলেকে আল্লাহর নামে কোরবানি দেব। আল্লাহ আমার দোয়া কবুল করে 10টা বেটা দিয়েছে, তাই আব্দুল্লাহকে কোরবানি দিতে যাচ্ছি। আপনাদের আমি শুনিয়েছিলাম গত বছর যে ওই মহিলা বলেছিল, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 10টা উট রাখো, লটারি দাও। এই লটারিতে যতক্ষণ আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ উটের সংখ্যাটা বাড়িয়ে 100 পর্যন্ত নিয়ে যেতে হবে। একদিকে 100 উট আর একদিকে আব্দুল্লাহ। লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেল, ওইদিকে 100 উট কোরবানি দিয়ে আব্দুল্লাহর প্রাণকে আল্লাহ হেফাজত করলেন। এই জন্য প্রিয় নবী বলেছেন, আমি 2 জন জাবিহুল্লাহর পুত্র, একজন জাবিহুল্লাহ হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর একজন আমার আব্বা জান আব্দুল্লাহ জাবিহুল্লাহ। আমি 2 জাবিহুল্লাহর বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিবের জমিনে আব্দুল ওয়াহাব জুহরি, আব্দুল ওয়াহাব জুহরি আসলে তিনি মক্কাতুল মুকাররমার মানুষ। মদিনার জমিনে চলে গিয়েছিলেন কোন এক অজ্ঞাত কারণে। এই জায়গাতে যাওয়ার পর একজন মহিলার সঙ্গে তার বিয়ে হলো। এই মহিলাটার নাম হলো বারিয়া, আর এই বারিয়া হলো আল্লাহর নবীর নানি জান। বিয়ে শাদী হয়ে গেল আব্দুল ওয়াহাব জুহরির, স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন। কিন্তু না না না, অনেকটা বছর পেরিয়ে গেল, তাদের ঘরে কোনো সন্তানাদি হয় না। আব্দুল ওয়াহাব জুহরি কত দোয়া করে, বারিয়াও কত দোয়া করেন, না না না, ওই দোয়াগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও জওয়ানেরা, যুবকেরা, একদিন আব্দুল ওয়াহাব জুহরি বিবিকে বললেন, চলো চলো আমরা 2 জন স্বামী স্ত্রী মিলে আল্লাহ পাকের কাছে নিশুত রাতের বেলা দোয়া করব। আব্দুল ওয়াহাব জুহরি এবং বারিয়া 2 জন মিলে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি যদি আমাদের ঘরে একটা পুত্র সন্তান দান করে দেন, আমি আব্দুল ওয়াহাব জুহরি বলি আগামী বছর আপনার কাবা বাইতুল্লাহতে গিয়ে আমি হজ করে আসব। এমন দোয়া যখন করলেন, ওই রাতের দোয়া আল্লাহ পাক তিনি মঞ্জুর করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করে এই বারিয়াকে গর্ভবতী করলেন, আল্লাহ পাক সন্তান দান করে দিলেন। এদিকে
10 মাস যখন পেরিয়ে গেল, 10 মাস পরে এ বারিয়ার আব্দুল ওয়াহাব জুহুরির ঘরে কোনো বেটা নয়, একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো। ও জামানায় নিয়ম ছিল কন্যা সন্তান হলে তার মুখেতে লবণ দিয়ে কিংবা জীবন্ত তাকে দাফন দিয়ে দেয়া হতো। এ সময় বারিয়া যখন নিজের মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে সাদা কাপড়ে জড়িয়ে স্বামী আব্দুল ওয়াহাব জুহুরির কাছে দিয়ে দিল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীরজাদা হযরত মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা পীরজাদা ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফের জমিন থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান এসেছেন, কিন্তু আপনারা এখনো ঘর থেকে বেরোয়নি। অনেকে ঘর থেকে বেরিয়ে বাজারে ঘুরছে, এখনো আসেনি। অনেকে চিন্তা করছে পেশাব করে সে পানি নেওয়া হয়নি, মসজিদের মধ্যে হচ্ছে, ওখানে গিয়ে লাভ নেই, বাইরে বসে বসে শুনি। ভাই গরমের সময় অসুবিধে নেই, কোমর পর্যন্ত ধুয়ে তারপরে আপনি ওযু বানিয়ে মসজিদে চলে আসুন, আল্লাহর রহমত হবে। কারণ মসজিদ মানে কি, এটা রহমতের জায়গা, কথা ঠিক কিনা? বাজারে ঘোরাঘুরি না করে চলে আসুন এই নবী দিবসের মজলিসে। আল্লাহ পাক আপনাদেরকে অনেক নেকি আর সওয়াব দেবেন, কারণ নবী দিবসের একটা বিরাট গুরুত্ব রয়েছে। আর আমরা বসেছি প্রিয় নবীর ভালোবাসায়, মহাব্বতে। আল্লাহ পাক যদি এটা কবুল করেন, কিয়ামতের মহাময়দানে এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यदिना। ও জানেরা, যুবকেরা, এমন করে যখন এই ছোট্ট মাসুম বাচ্চাকে আব্দুল ওয়াহাব জুহুরির কোলে দিয়ে দেয়া হলো, এই বাচ্চাটা কন্যা সন্তান ও জামানায় কন্যাদেরকে জীবন্ত তাদের কবর দিয়ে দিত। দীর্ঘদিন সন্তানাদি না খাওয়ার কারণে আব্দুল ওয়াহাব জুহুরির কোলে যখন কন্যা সন্তানকে দিয়ে দেয়া হলো, এ বাচ্চাটার চেহারা এত সুন্দর, এটা দেখার পর আব্দুল ওয়াহাব
জুহরির অন্তরে তানার কন্যা সম্পর্কে ভালোবাসা মহব্বত তৈরি হয়ে গেল। আব্দুল ওয়াহাব জুহরির মাথা থেকে ভ্যানিশ হয়ে গেল। বাচ্চাদের জীবন্ত দাফন করে দিতে হয়। না না না, এই বাচ্চাটাকে নিয়ে আদর আর সোহাগ দেয়, ভালোবাসা মহব্বত দেয়। স্ত্রী বারিয়াকে জিজ্ঞাসা করে বলে, ও বারিয়া, আমাদের এই বেটিটাকে কি নাম রাখা যাবে? বারিয়া বললেন, স্বামী গো, যাতাই কোনো নাম রাখা যাবে না। আমি যখন রাতের বেলা ঘুমাতাম, সন্তান আমার গর্ভে, রাতের বেলা আমি স্বপ্ন দেখতাম মাঝে মাঝে। আমায় এসে বলে যেত, বারিয়া, এই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, অন্য কোনো নাম রাখা যাবে না, বাচ্চাটার নাম রাখতে হবে আমিনা। আর এই বাচ্চাটার সঙ্গে এমন একজনের আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে, যার কারণে তোমার বেটির নাম গোটা দুনিয়ার মানুষেরা সবাই জানতে পারবে। নাম রাখতে হবে আমিনা। আব্দুল ওয়াহাব জুহরি বললেন, এ আমার বিবি বারিয়া, তাহলে ওই নামটাই রাখো আমিনা। এই নামটা ওই এলাকায় তখন ছিল না, একেবারে নতুন নাম। এ নামটা শোনার পর এলাকার মানুষের অবাক হয়ে গেল। এই বাচ্চাটার সুন্দর চেহারা দেখে গ্রামবাসী, পাড়া প্রতিবেশীরা আমিনাকে অত্যন্ত ভালোবাসতে লাগলো, মহব্বত করতে লাগলো। আমিনা আব্বা মায়ের কাছে লালিত পালিত হন। অত্যন্ত নম্র আর ভদ্র স্বভাবের এই কন্যা সন্তান। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আম্মা জান আমিনা কতটা ভদ্র নম্র স্বভাবের ছিলেন, তানার ব্যাপারে সিরাতুন নবীর ভিতরে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। ঘটনাটা ঠিক এই রকম। আম্মা আমিনা যখন ছোট ছিলেন, বয়সটা মাত্র 6 থেকে 7 বছর, এ বয়সে একদিন তিনি মরুভূমির রাস্তা ধরে নিজের বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। যেতে 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 রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। মনে মনে চিন্তা করে, টাকাটা যদি আমি তুলে নেই, আমার দায়িত্ব হলো প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া। টাকাটা যদি আমি না তুলি, অন্য কেউ নিয়ে নেবে, প্রকৃত মালিক টাকাটা পাবে না। এ কারণে আম্মা আমিনা অল্প বয়সে টাকাটা তুলে নিলেন। বান্ধবীর বাড়ি গেলেন। ওখানে যাওয়ার পর ঘটনাটা সব খুলে বললেন। আমিনার বান্ধবী বলল, ও আমিনা, কত টাকা কত দিকে পাওয়া যায়, তোমার চিন্তার কোনো কারণ নাই। এই টাকাটা দিয়ে আমরা খাবার খেয়ে নেব দোকানে, আমরা নিজেদের ইচ্ছা মতো খরচ করব। আম্মা আমিনা বললেন, না না না, এটা আমার টাকা নয়, এটা কুড়িয়ে পাওয়া আমানতের টাকা। এ টাকাটা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কিন্তু বান্ধবী বলল, না না না, এ টাকাটা আমরা নিজেরাই খরচ করি, যেহেতু তুমি নিজে কুড়িয়ে পেলে। আমিনা দেখলেন বান্ধবীর মতো ভালো নয়, ও জায়গায় আর বেশিক্ষণ না থেকে আপন ঘরের দিকে রওনা হয়ে গেল। বাড়িতে আসতে আসতে মরুভূমির ময়দানে দেখতে পেল একজন বয়স্ক মুরব্বী লাঠির উপরে ভর দিয়ে, কোমরটা যার বেঁকে গিয়েছে, চোখে কম দেখে, কি যেন খোঁজাখুঁজি করে। আম্মা আমিনা বললেন, ও আল্লাহর বান্দা, কি আপনি খোঁজেন একবার বলেন। ওই মুরব্বী তখন জবাব দিয়ে বলেছিল, এ বান্দি, শুনে রাখো, আমি অত্যন্ত গরিব মানুষ। আজকে আমার 3 দিন খাওয়া হয় না। ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এই কারণে আমার একটা সোনার টাকা ছিল, ওই টাকাটা নিয়ে আমি মার্কেটে আর বাজারে যাচ্ছিলাম। টাকাটা কোন জায়গায় পড়ে গেল আমি কোন রকম খুঁজে খুঁজে পাই না। ওই টাকাটা খোঁজ করার জন্য মরুভূমির বালির উপরে বালিগুলি সরিয়ে
সরিয়ে দেখি মানুষটা প্রচন্ড ঘেমে গিয়েছে, কষ্ট হয়। আম্মা আমিনা এ সময় বলেছিলেন, মুরব্বী ও আল্লাহর বান্দা, আপনি আমার বাড়ি চলুন। আম্মা আমিনা মুরব্বীকে নিজের বাড়িতে নিয়ে আসলেন, বসার জায়গা দিলেন, আর পানি পান করালেন, মেহমানদারি করালেন, তানাকে পাখার হাওয়া দিলেন। এমন মেহমানদারি করানোর কারণে ওই মুরব্বীটাও বড় রাজি আর খুশি হয়ে যায়। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, মুরব্বী মানুষটা যখন চলে আসবে, আম্মা আমিনা ওই কুড়িয়ে পাওয়া টাকাটা তানার হাতে দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, একবার দেখুন না এ টাকাটা আপনার নাকি। মুরব্বী মানুষ টাকাটা চিনতে পেরে গিয়েছে। আর যারা বয়স্ক মুরব্বী হয়, দেখবেন টাকাটা ভালো করে জরির ভিতরে, কাপড় ভিতরে জড়িয়ে তারপরে গাঁটিতে রেখে দেয়। ওই টাকার একটা কোনায় কালো দাগ ছিল, আর মুরব্বী দেখে চিনতে পেরে গেল এ টাকাটা তো আমার টাকা। ও জনেরা, যুবকেরা, এ সময় ওই মুরব্বী বললেন, মা তুমি আমার টাকাটা কোন জায়গায় পেলে? মুরব্বী, আপনি যেখানে খুঁজতেছিলেন ওই জায়গাতে আমি টাকাটা পেয়ে গেলাম। মুরব্বী মানুষটা খুব খুশি হয়ে গেল, আর বললাম, একবার বলো তোমার নাম কি? আমিনা বলেন, আমার নাম হলো আমিনা। ওই মুরব্বী তখন খুশি হয়ে আমিনার মেহমানদারিতে রাজি হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দি আমিনা খুব বড় মনের মানুষ। আপনার বান্দি আমিনা মাসুম বাচ্চা, অল্প বয়সের, তারপরেও তার ভিতরে যে আমানতদারি, তার ভিতরে যে বিশ্বস্ততা, এটা দেখে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমিনার উপরে রাজি আর খুশি হয়ে যান। আমিনার জন্য এমন এক ব্যবস্থা করে দিন যাতে গোটা দুনিয়ার মানুষ ওই আমিনাকে চিনতে পারে। ওই মুরব্বী মানুষের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, এই জন্য বাপ মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। আপনি যদি দোয়া নেন, আল্লাহ আপনার তাকদীরকে খুলে দেবে। আর আপনি যদি বরদোয়া নেন, আমাদের কপালটা ফেটে যাবে। ও মুসলমান মেয়েরা আমার, এই জন্য ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান আসলেন। আমরা যদি মুজাদ্দিদুজ্জামানের আওলাদের দোয়া নিতে পারি, আমরা যদি মুরব্বীদের দোয়া নিতে পারি, আমরা যদি পিতা মাতার দোয়া নিতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য দুনিয়ার জমিনে চলাটা সহজ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার শুনিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের হাতিয়ার।